বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে দেখো বন্ধুরা, চৈত্র মাসের শেষের দিনে আমি কত প্রকার রেসিপি বানিয়েছি। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আমি এখন রান্নায় চলে যাই। বন্ধুরা, আমি এখানে খেসারি ডাল নিয়েছি। এই খেসারি ডালটা আমি দুইটা রেসিপি বানাবো, আর যা যা রেসিপি বানাবো সবগুলো রেসিপি তোমাদের সবাইকে দেখাবো। আমার মা ছোটোবেলায় আমাদেরকে চৈত্র মাসের শেষের দিন যা যা রান্না করে খাওয়াইতো, আমি সেটাই আজকে রান্না করব। এই যে বন্ধুরা, এই সাজনাতে একটা রেসিপি বানাবো। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি, উস্তা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটাতে একটা রেসিপি বানাবো। এইখানে পাট শাক নিয়েছি, এই পাট শাক দিয়ে একটা রেসিপি বানাবো। এখন আমি উস্তাটা ভাজি করবো। তেল দিয়ে দিলাম, উস্তা আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভাজি করে নেব। উস্তা আর পেঁয়াজ একরকম করে কেটে দিছি। বন্ধুরা, এই যে উস্তাটা ভাজি আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা রেসিপি রেডি করে নিই। বন্ধুরা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিই। এই যে আমার উস্তা ভাজিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াই ধুইলাম না, এই কড়াইয়ের মধ্যে আমি এখন শাকের রেসিপিটা বানিয়ে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার শাকটা হয়ে গেল, এখন আমি শাকটা বাগার দিয়ে দেবো। আমি একটু কড়াইতে এক সাইড করে নেব। এখন আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি একটু বাজা হয়ে গেল আমার শাক। এখন আমি নামিয়ে নেব। এখন আমি সাজনা রেসিপিটা বানাবো। কড়াই আর দুই নাই, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সাজনার রেসিপির জন্য এখানে আমি খেসারি ডাল সিদ্ধ করে নিয়েছি। এই ডালটা এখন আমি দিয়ে দেব। এই ডালটা আমি পানিতে দিয়ে দিলাম। এখন আমি সাজনাগুলো দিয়ে দিই। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আর আমি এই চুলে এখন বড়াটা বানিয়ে নিব। বড়াটা আমি আগেই মাখিয়ে রাখছি, গরম গরম খাইলে ভালো লাগবে জন্য এখন বানিয়ে নিব। তেল দিয়ে দিলাম। বড়াটা সাইজ করে বানিয়ে নিই, তাহলে আমার দিতে সুবিধা হবে। এরকম সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। এখন আমি এক পিস দিয়ে দিব। বন্ধুরা, আমার পুরো হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন আমি বাগার দেব। বন্ধুরা, আমার বড়া আর উস্তা ভাজি আর পাট শাক 3 প্রকার হয়ে গেছে। এখন ডালটা বাকি আছে, ডালটা বাগার দিয়ে নামিয়ে নেব। আমার বুড়া ভাজার পরে যে অবশিষ্ট তেলটুক ছিল, আমি সেই তেলটুক দিয়েই আমি ডালটা বাগার দিব। এখন আমি একটা শুকনো মরিচ আর একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। বন্ধুরা, আমার সব রেসিপি রেডি। ছোটোবেলায় আমার মায় খাওয়াইতো, সেভাবে আমি রান্না করলাম নিজে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।